বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ১৯৭৪ সালে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক শুধুমাত্র রিকশা ও সাইকেলের টায়ার টিউব দিয়ে ছোট্ট পরিসরে শুরু করেন গাজী টায়ারের ব্যবসা। মাত্র কয়েকজন কর্মচারী নিয়ে পণ্য তৈরি এবং নিজেই সেই পণ্যের বাজারজাত করতেন। এভাবেই শুরু হয় গাজী টায়ারের যাত্রা। ধীরে ধীরে যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং বিস্তৃতি ছড়িয়ে পড়ে সমগ্র বাংলাদেশে। পর্যায়ক্রমে ৮০-র দশকে যাত্রা শুরু হয় গাজী ট্যাঙ্কসের এবং রূপগঞ্জ কর্ণকূপে গড়ে তোলা হয় গাজী ট্যাঙ্কস ফ্যাক্টরি। এরপর ২০০০ সালের দিকে শুরু করা হয় কৃষি, বসতবাড়ি ও শিল্প কারখানার কাজে ব্যবহৃত গাজী ওয়াটার পাম্প ব্যবসা। ২০০০ সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের রূপসী ও কর্ণগোপে একে একে গড়ে তোলা হয় গাজী অটো টায়ার, গাজী ট্যাঙ্কস, গাজী পাইপ, গাজী ডোর, গাজী সিঙ্ক, গাজী টেফলন টেপ, গাজী হোম অ্যাপ্লায়েন্স ও সাথে গাজী পাম্প এবং মোটরের সেন্ট্রাল ওয়্যারহাউস সহ ১১টি শিল্প প্রতিষ্ঠান। এ সকল প্রতিষ্ঠানে ১০,০০০-এরও অধিক কর্মকর্তা কর্মচারী কাজ করতেন এবং তাদের পরিবারের ৫০,০০০-এরও অধিক সদস্যের ৩ বেলা আহারের ব্যবস্থা হতো এই প্রতিষ্ঠানগুলো থেকেই। গত ৫ই আগস্ট যখন এদেশের ছাত্র জনতা দ্বিতীয় স্বাধীনতা অর্জনের বিজয় উল্লাসে ব্যস্ত, তখন এক শ্রেণীর লুটেরা সন্ত্রাসীদের লোলুপদৃষ্টি পড়ে রূপগঞ্জের রূপসী ও কর্ণগোপে গাজী গ্রুপের ১১টি শিল্প প্রতিষ্ঠানে। কিছু দুষ্কৃতিকারীরা ট্রাকে ট্রাকে অস্ত্রধারী হাজারো মানুষ এনে নির্মমভাবে হামলা ও লুট চালায় গাজী গ্রুপের শিল্প প্রতিষ্ঠানগুলোতে। প্রতিটি শিল্প প্রতিষ্ঠানের এক একটি ওয়্যারহাউসে শত শত কোটি মূল্যের ফিনিশ প্রোডাক্ট, সিকিউরিটি পার্টস আর র মেটেরিয়াল লুট করে গান পাউডার দিয়ে অগ্নিসংযোগ করে। আগুনে সকল ফ্যাক্টরি ও ওয়্যারহাউসের শেড সহ প্রতিষ্ঠানের সকল গাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা এবং প্রোডাকশন মেশিনগুলো খুলে নিয়ে যায়। এ তাণ্ডব ৫ই আগস্ট বিকেল ৪টা থেকে ৮ই আগস্ট পর্যন্ত টানা ৪ দিন চলে। ওই সময় দেশের সরকার ব্যবস্থা পুরোপুরি অকার্যকর ছিল বিধায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করেও কোনো সহায়তা মেলেনি। আজ গাজী গ্রুপের সকল শিল্প প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয়ায় বর্তমানে গাজী গ্রুপে কর্মরত ১০,০০০ কর্মকর্তা কর্মচারীরা কর্মসংস্থান সংকটে এবং তাদের পরিবারের ৫০,০০০-এরও বেশি সদস্য উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় ভুগছেন। এই ১০,০০০ পরিবারের পক্ষ থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করছি, একজন বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের মাধ্যমে গাজী গ্রুপের ১১টি ফ্যাক্টরি লুটপাট ও অগ্নিসংযোগের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা হোক। সেই সাথে ১০,০০০ কর্মকর্তা কর্মচারী পরিবারের ৫০,০০০ সদস্যের
প্রয়োজনীয় ক্ষতিপূরণ ও পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।